2019 সালের লোকসভা নির্বাচনের পর ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট এক আলাদা মোড় নিয়েছে, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে সারা ভারতবর্ষে এনআরসি, এনপিআর, সিএএ বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করার কথা তারা ঘোষণা দিয়েছে। কেননা ভারতবর্ষে স্বাধীনতা পরবর্তী সময় ভারতীয় স্বাধীনতা আইন অনুযায়ী ভারতবর্ষ এবং পাকিস্তান দুটো স্বাধীন রাষ্ট্রের উদ্ভাবন হয় এবং এই দুটো রাষ্ট্র সাধারণ জনগণ যে যার জায়গায়, অর্থাৎ কেউ ভারতবর্ষ থেকে পাকিস্তান এবং পাকিস্তান থেকে ভারতবর্ষে ধর্মের ভিত্তিতে যে বিভাজন হয়েছিল এবং ধর্মের ভিত্তিতে তারা তাদের বসবাসের জায়গা নির্ধারণ করতে পারে এবং স্থানান্তর করতে পারে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। তার একটি নির্দিষ্ট সময় ছিল। পরবর্তী সময় দেখা গিয়েছে 1971 সালে পাকিস্তানের সাথে দুই পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, যেখানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, বর্তমানে পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশ নামে স্বাধীনতা লাভ করেছে। দুই পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধ হয় এবং স্বাধীন বাংলাদেশ নামে একটি দেশের আত্মপ্রকাশ ঘটে, তারপর থেকে বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসা বিভিন্ন জনগণ এবং পাকিস্তান থেকে ভারতবর্ষে আসা বিভিন্ন জনগণ যারা অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত হয়েছে, এই অবৈধ অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করে তাদেরকে নিজ ভূমিতে প্রত্যাবর্তন করা, বা তারা যদি অপরাধী হয়ে থাকে এবং তাদের নিজ ভূমি যদি নিতে অস্বীকার জানায় তাহলে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নেওয়া, অর্থাৎ তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া, এই বিষয়টির উপরে ভিত্তি করে বর্তমানে ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট এক অন্য রূপ ধারণ করেছে, যেখানে এনআরসি, সিএএ, এনপিআর নাম ধারণ করে ভারতবর্ষের সাধারণ মানুষকে এনআরসির আওতায় নিয়ে এসে তাদেরকে অনুপ্রবেশকারী কি প্রকৃত ভারতীয় তা নির্ধারণ করা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। সেখানে বর্তমানে এসআইআর নামে একটি ভোটার তালিকা সংশোধনী বা ভোটার রিভিশনের মধ্যে দিয়ে প্রকৃত ভারতীয় নাগরিক নির্বাচন করার যে পদ্ধতি, সেই পদ্ধতির ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার এসআইআর হলে আপনার কি কি নথি লাগবে চলুন দেখে নেওয়া যাক। এসআইআর আপনার এই নথিগুলি আছে কিনা অবশ্যই আপনি মিলিয়ে দেখে নেবেন। আপনি রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তার পরিচয়পত্র, আপনার নামে 1987 সালের 1 জুলাইয়ের আগের কোনো পরিচয়পত্র, সার্টিফিকেট, ডকুমেন্ট যা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি এর নথি গ্রহণযোগ্য হবে। উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বার্থ সার্টিফিকেট, ভারতের পাসপোর্ট, স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে গুছিয়ে রাখতে হবে ফরেস্ট রাইট সার্টিফিকেট বা বন অধিকার শংসাপত্র, ওবিসি, এসসি, এসটি বা অন্যান্য কোনো কাস্টের হলে কাস্ট সার্টিফিকেট, জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি যেখানে চালু হয়েছে, রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার, সরকারের দেওয়া জমির নথি, বাড়ির নথি ইত্যাদি, এই সমস্ত ডকুমেন্ট হাতের নাগালে রাখবে।